শামিম তোর ড্রিম বাইক নাকি এটা? আরে ভাই, হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মোটো ব্লগ। আজকে আমি যাচ্ছি জাস্ট বাজার এই হ্যান্ড গ্লাভসটা আনতে। আমি দেখলাম অনলাইনে একটু বেশি দাম বলছে, তাই যাই। বাজারে যদি কোনো দোকানে পাই তাহলে তো ভালোই হয়। তো এটা হচ্ছে আমাদের ড্রিম বাড়ি। আর গাইস, প্রতিবারের মতন কিন্তু স্কুল টাইমে যাচ্ছি আমরা বাজারের দিক, তাই রিয়াকশন তো নোট করাই যাবে। আর আমি এই গ্লাভসটা অর্ডার দিয়েছি এই কারণ বাইক নিয়ে যদি বাই চান্স পড়ে যায় তাহলে পরে হাত পেয়ে পড়বো আর হাতের অবস্থা যা হয়ে যাবে। সেফটির জন্য আর কি গ্লাভসটা দেখলাম আমি অনলাইনে একটু বেশি দাম দেখাচ্ছে, তাই দেখি আমাদের বাজারটাতে যদি পাই তাহলে পরে অনলাইনে অর্ডার দেবো না, আর যদি না পাই তাহলে পরে সে অনলাইন থেকে পারচেস করতে হবে আমাদেরকে। তো স্কুল টাইমে যেহেতু যাচ্ছি, রিয়াকশন তো পাবো গাইজ ভরপুর। গাইজ, আমি একটা আজ রাতে ভোরবেলাতে স্বপ্ন দেখেছি কি আমি জাস্ট জেরক্সটা ওপেন করছি এরকম ভাবে। তো ভাই দেখি মানে এতটা খুশি হয়েছিলাম স্বপ্নের মধ্যে, তারপর সকালতে উঠে দেখি কি ভাই কিছুই নেই। হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। এখন ডেলি তোমাদেরকে জাস্ট এই বাইকে দেই তো মোটো ব্লগ, তারপরে তোমরা একটু ছোট ভাই হিসেবে সাপোর্ট করো, হয়ে যাবে। আর আমি কিন্তু 5 লক্ষ ফ্যামিলি 4 লক্ষ সাবস্ক্রাইব মানে আমার ফ্যামিলি ডান হবে খুব শীঘ্রই। তোমরা জাস্ট সবাই সাবস্ক্রাইব করে দাও, যে আমার এই ভিডিওটা দেখছো, তাহলে পরে হবে গাইস। সবাই আমার দিকে দেখছে কি করছে ভাই, মুখের মধ্যে ফোন লাগিয়ে। আর বাচ্চা ছেলেদের রিয়াকশন দেখবে অ্যাকচুয়ালি যদি বাজারের মধ্যে পাই তাহলে করে দেখবে, সবাই বলবে দাদা আইফোন 17 ভিডিও শ্যুট করছে ভাই, মানে তারা পুরো রিয়াকশনটা সেই থাকবে। তো সেটা দেখার লেগে কিন্তু স্কুল টাইমে বের হচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের হাইওয়ে। চলো জাস্ট এটা দিয়ে এখন আমরা যাব। এখান থেকেই ক্যামেরাটা স্টার্ট করলাম রিয়াকশনটা ক্যাপচার করার লেগে। আর গাড়ি আসছে, হ্যাঁ আসছে তো, চলো। उनका तो ड्रीम है। क्या हुआ भाई? अपन का तो ड्रीम है। কেমন আছো? ভালো, কোথায় যাও? সাগর দেখি চিনতে পারেনি এখনো। এ হিরো, কাহা যা রে ভাই? মুখে লাইলে চিনতে পারা যায় না, তো দেখতে পাওয়া যায় না। আমাকে কেউ চিনতে পারে না ভাই, তোমাদের বাজারের মধ্যে মানে হেলমেটের লাগি কেউই পারে না। আইফোন দেখে আমি চিনতে পারলাম এইটা লাগালছে তো, মুখ তো দেখতে পাওয়া যায় না। চেঞ্জিং যে কোথায় চলছিল? মুভি নিতে গেছি। ভিডিও করবো, তখন ফোন করবো আজকে আসবে। হ্যাঁ ঠিক আছে, ভিডিও করবো হচ্ছে, আবার স্টার্ট করবো। আই না, হ্যাঁ ঠিকই আছে। থাকো তাহলে, ভালো লাগলো। ভাই এর থেকে দূরে থাকতে হবে, কারণ এর একটু মাথায় সমস্যা আছে। ওর যখন তখন এরকম ভাবে বাইক চলতে আছে, এরকম করে হাত বাড়িয়ে দেবে। সে অবশ্যই জানে না সে কি করছে না করছে, মানে যেহেতু মাথায় সমস্যা আছে, তাই ওর থেকে দূরে থাকাটাই বেটার হবে। ভাই বাইকের মধ্যে কিন্তু অনেক সমস্যা আসছে, কারণ ঠিক করতে হবে এটা। জাস্ট ক্লাসটা দেখো, অর্থাৎ এটা আর পিছনকার ব্রেক, এগুলো ঠিক করতে হবে। এটাও একটা স্কুল, প্রাইমারি। ভাই এগুলো বাইকের দোকান সব। গ্লাভসটা অ্যাকচুয়ালি কোথায় পাই ভাই? ওখানটা পেতে পারি, আসার সময় দেখা যাবে নাকি?
আসার সময় যখন যাব তখনই দেখবো, যদি পাই একটু ভালোই হয় ভাই। অনলাইনে অনেক দাম বলছে। আজকে যেতাম গাইস একটা জায়গা ঘুরতে, বাট গেলাম না, কারণ আজকে যেহেতু আমাদের জুম্মা নামাজ পড়তে হবে, এরই লেগে গেলাম না। কি আবার ভাই ইন্ডিকেটারে প্রবলেম করছে, কি আর বলবো। এখানটা কি হচ্ছিল ভাই? আর তোমাদেরকে তো বলেছিলাম এটা জাস্ট আমাদের সাগরদিঘি স্কুল। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগ ভিডিওর মধ্যে, সরি মোটো ব্লগে। জাস্ট আমার এই বন্ধুটার একটু এখানকার কাজ আছে, সেটা কমপ্লিট করে যাব আমার হ্যান্ডিক্রাফটটা দেখতে। এই সাইডটাই যাবো। ধরিস কি হলো? তো এটাই আমাদের সাগরদিঘি স্টেশন, জাস্ট ট্রেন যাচ্ছে। এটা কয়লা লোড হয় আর কি। বাইকটা রাখবো কোথায় ভাই? তো জাস্ট আমার এই ভাইটার যে কাজটা আছে ওটা কমপ্লিট করে আসি, তারপরে কিন্তু আবার যাব। গাইস যে কাজের জন্য গিয়েছিলাম কমপ্লিট হয়ে গেল। আর এদিকে তো সেই লেভেলের সিট, বসাই যাবে না। তো আমার এই ভাইটার যে কাজটা ছিল এখানটায় কমপ্লিট হয়ে গেল। চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন আমার গ্লাভসটা কিনতে হবে, হ্যান্ড গ্লাভস। চাপ চাপ। চলো যাওয়া যাক, এটা দিয়ে যাবো। ভাই আজকে অনেক কিন্তু রোদ উঠেছে, আর হেলমেটের ভিতরে পুরো অবস্থা ঢিল। আমার কি করছে ভাই, বাজারের মধ্যে এটাই একটা সমস্যা। দিয়ে যেতে হবে। জাস্ট দোকানটা কোথায় পাই ওটা দেখতে হবে। দেখতে পাচ্ছ বাজার ঘাটে অবস্থা। সামিম খেয়াল করিস ভাই, হ্যাঁ এগুলো প্রতি দোকান মানে একটা যে কোনো গ্যারেজ বা হেলমেট বিক্রি করে এরকম দোকান নজরে পড়লে আমাকে বলিস। এটা দিয়ে যাব, সামনে যদি দোকান থাকে একাটো তাহলে পরে কিনা যাবে। ভাই এখানটা ভিড় কিন্তু সেই লেভেলের হয়। ও ভাই মাই ড্রিম ভাই। সামিম তোর ড্রিম বাইক নাকি এটা? আরে ভাই এটা আমার না, এর বড় ভাই মানে RC 390টা আমার ড্রিম। আর আমার পিছনে বসে আছে এই বন্ধুটার কিন্তু এই বাইকটা ড্রিম। সবারই আপন আপন ড্রিম বাইক হয়। দেখো এখানে অবস্থা, দেখো আমাদের বাজারের মধ্যে এইটুকু রাস্তার মধ্যে কি নিয়ে যাচ্ছে দেখো। কি করছে? 1 মিনিট। দাদা আনারস কত করে? আনারস জিজ্ঞাসা কর। নাম নাম একটা নেই ভালো করে লিব লিব। যখন ফলটা খাওয়া হয়নি
একটা ভালো দেখে নে, এলে টাকা নিয়ে যা, একটা ভালো দেখে নে ভাই। হ্যাঁ, তো এটাই আমাদের ফল বাজার। এটা থেকে পুরো এটা জুড়ে ফল বাজার। এটা ভিড় দেখো ভাই, সেই লেভেলে। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই রে। সবাই দেখছে ভাই বাজারের মধ্যে, আমাকে দেখছে। কে হেলমেটের মধ্যে ফোন লাগিয়ে কি করছে রে ভাই, এটা ভাবছে, কিন্তু ওরা হয়তো জানে না এখানটা ভিডিও শুট হচ্ছে। কাল সাইডে যা, সাইডে যা ভাই। কি হয়েছে রে ভাই, ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ হয়েছে, চাপ, ওটাই হবে, চাপ চাপ। এটা দিয়ে যাব, জাস্ট সামনে যদি একটা দোকান পাই তাহলে কেনা যাবে ভাই। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তো রোদের মধ্যে ব্লগ ভিডিও বানিয়ে বেড়ানো সম্ভব না। আবার যদি বিকেলবেলায় বৃষ্টি না হয় তাহলে পরে আসবো আর একটা ব্লগ ভিডিও বানাবে। ভাই দেখো আমাদের বাজারঘাটের দেখো অবস্থা, সব বৃষ্টির কারণে গাইস। এখন এদিকে আসাই যাবে না, এরা পুরো সবজি সবজি বিক্রি করছে এটাতে। আচ্ছা, এত গরমের মধ্যে আমার হেলমেটের ভিতরে যা হচ্ছে আমি বুঝছি ভাই। যান যান ভাই, পিছনে কেউ মেরে না যায় দেখিস, হ্যাঁ খেয়াল রাখিস। আরে ভাই সব দোকান বন্ধ করে রেখেছে। ওখানটা একটা আমার বন্ধুর দোকান, ওটা পিছনে কিছু আসছে কি দেখ ভাই। ভাই দোকান খেয়াল কর ভাই। সামিন দেখো আর একটা ট্রেন, আমরা এই পার হয়ে গেছি একটু আগে, নাহলে পরে রেলগেট পড়ে যেত, যাওয়া যেত না। আস্তে আস্তে পিছন থেকে হরেন মারছে। চলো তাড়াতাড়ি জায়গা আস্তে। একটা টোটো গেলে পরে একটা বাইক নিয়ে যাওয়ার রাস্তা নেই, এতটা ছোট রাস্তা। আর এই রাস্তাতেই এমন এমন জিনিস নিয়ে যাচ্ছে যে আজকে বিকেলবেলায় বৃষ্টি না হলে পরে যাবো গাইস, ঘুরতে যাবো একটা ভালো জায়গা। আর এমন একটা জায়গা যাব যেখানটায় সুপার বাইক আছে, আমার ড্রিম বাইকও থাকবে সেখানটায়, মানে Z900 ZX ট্রেনার সব। Z900 তো অ্যাভেলেবেল, ওই জায়গাটায় যাবো যদি দেখা পায় ভাই। আমার ড্রিম বাইকের সঙ্গে একটা ফটোও তোলা যাবে। বাট আমাদের এখানটা থেকে অনেকটা দূর, প্রায় তোমার 25 কিলোমিটার হবে, মানে ভাবতে পারছো 25 কিলোমিটার আমাকে জাস্ট যেতে হবে বাইকে করে। আর আমরা বিকেলবেলায় গেলে 3টের সময় বের হতে হবে আমাদেরকে। আর হাইওয়ে দিয়ে যাব, সমস্যা নেই, একটু স্ট্রিটে যাওয়া যাবে, লোকাল দিয়ে যাব না। সাইকেলের মধ্যে ভাই মোটর ফিট করে ব্যাটারি লাগিয়ে জাস্ট যাচ্ছে এরকম ভাবে। কই রে ভাই দোকান? ওটাই তো দেখছি। বহরমপুর যাচ্ছে একদম কনফার্ম পাবে। এইখানেও আছে ভাই, দোকান আছে, বাট আমার জানা না, বুঝতে পারলি? ওটা দিয়ে ওই দোকানটায় গিয়ে দেখবো ভাই, ওইখানটায় পেলে পাবো, না পেলে আমার তোর দোকান কোথায় আছে জানা নেই।
পিছনে দেখিস, হ্যাঁ এটা দিয়ে দেখবো, না পাই তাহলে বাড়ি সে আমাকে অনলাইন থেকে পারচেস করতে হবে। আচ্ছা কই রে ভাই, হ্যাঁ ওইটা একটা দোকান, বাইকটা এখানটায় রাখছি, রাখি এখানটা বাইকটা। দেখ তো ভাই ভালো করে, ওই দোকানটা কি, ওটা খোলা আছে না বন্ধ আছে দেখ। তারপরটা হ্যাঁ বন্ধ, ব্যাড লাক। চাপ চাপ গাইস, দোকানটা বন্ধ। আর এই আমাদের বাজারের মধ্যে কোথায় দোকান আছে সেটা জানা নেই, তো আমাকে জাস্ট অনলাইন থেকে পারচেস করতে হবে। তো আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আর তোমরা ছোট ভাই হিসেবে কিন্তু লাইক করে দাও। টাটা বাই বাই।